তীব্র শীতের প্রকোপে উদ্বোধনের পর থেকেই তেমন লোক সমাগম দেখেনি ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে কিছুটা জমে উঠছে এখন, যদিও কেনাকাটা খুব একটাই মনোযোগ নেই দর্শনার্থীদের। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রায় ৪৮ ঘন্টা পর সূর্যের দেখা মিলেছে ঢাকার আকাশে। তার সেই রেশ ছড়িয়েছে বাণিজ্য মেলায়। মনোমুগ্ধকর শীতল আবহাওয়ায় দর্শনার্থীরাও ছুটছেন সানন্দে। বাচ্চা থেকে বুড়ো সবার কাছে উপভোগ্য হয়ে উঠছে ছুটির দিনের মেলা। কেউ ব্যস্ত ছবি তুলতে, আর কেউ বা শখের পণ্য বাছবিচারে। তবে চতুর্থ দিনেও খুব একটা জমজমাট হয়ে ওঠেনি মেলার বেচাকেনা। বিভিন্ন দেশ থেকে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসলেও তাতে খুব একটা মনোযোগ নেই ক্রেতাদের। এইবারের মেলাটা ভালো লেগেছে এবং আমি আমার পরিবারের সাথে এসেছি মেলাতে এবং এনজয় করছি। আমি আজকেই মেলায় প্রথম আসলাম, এসেই ঘুরে দেখলাম, ভালো লাগছে অনেক। ভালো লাগছে এখন পর্যন্ত আমার কাছে ফাঁকা মানেই বেটার। আমি ঘুরে কেনাকাটা করে আরাম পাবো, মজা পাবো, ওয়েদারটাও ভালো। আগের বার যখন আসছিলাম আমাকে অনেক দূর হেঁটে আসা লেগেছিল, হয়তো রাস্তার কাজ চলছিল এই জন্য। এবার আমি একদম গেটেই নামতে পেরেছি, পার্কিংটাও ভালো। অবশ্য মেলায় বাড়তি ভিড় ছিল ক্রোকারিজ এবং শীতের পোশাকের স্টলগুলোতে। তুলনামূলক বেশি আগ্রহ ছিল কম দামি ব্লেজারের দিকে। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান সাহেবী এই পোশাক বিক্রি করছে ১৩০০ থেকে শুরু করে ১,০০০ টাকার মধ্যে। আমরা ব্লেজারের দোকানে এখন ব্লেজার দেখতেছি এবং কিনবো। কয়েকটা দোকানে ঘুরলাম, দেখলাম যে মোটামুটি কাস্টমার আছে। দাম আছে মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে, সব দেখতেছি। এখনো কেনাকাটা করি নাই, মাত্র আসছি। দাম রিজনেবল, আর এর আগেও নিয়েছি আমি। বিক্রেতারা বলছেন শনিবার দর্শনার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি বিক্রির পরিমাণ। আবহাওয়া ঠিক থাকলে আগামী সপ্তাহে বিক্রি শুরু হবে বলেও আশা তাদের। তো অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে হয়, ওরা আসতে পারেনি। তো যদি ওয়েদার যদি ভালো হয় তো আমরা আশা রাখি আসবে। বিক্রি বাড়তেছে, মানে তুলনামূলকভাবে কম, তো আমরা আশা করি আরো বাড়বে। মেলায় প্রবেশের জন্য টিকিট প্রতি বড়দের গুনতে হচ্ছে ৫০ টাকা, আর বাচ্চাদের ২৫ টাকা। নুসরাত মৌমি, চ্যানেল 24, পূর্বাচল।